আসসালামু আলাইকুম, আমি সাবিনাস কিচেন থেকে বলছি। কীভাবে বিয়েবাড়ি স্টাইল রোস্ট রান্না করতে রেডিমেড মশলা দিয়ে সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। এখানে আমি 12টা চিকেনের পিস নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, আদা বাটা, রসুন বাটা, দুধ, লেবু দিয়ে ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি কমপক্ষে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর চলে যাবো ফ্রাই প্যানে আমি চিকেনের পিসগুলো তেল গরম হলে দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। উল্টিয়ে দিচ্ছি। পরের পাট ভাজা হলে আমি নামিয়ে দিব। নামিয়ে পরে আবার বাকি পিসগুলো দিয়ে দিব। ওগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার এটা দিয়ে দিয়েছিলাম। উল্টে দিচ্ছি। উল্টো পিসগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। দিয়ে দিব রসুন বাটা, আপনারা পরিমাণ মতো দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছিলাম রসুন বাটা, 3 টেবিল চামচ নিয়েছিলাম আদা বাটা, নিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে দিব, মশলাটা ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম টক দই, তারপরে 3 রকমের বাদাম দিয়েছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদামও দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে রেডিমেড যে রাঁধুনি মশলাটা আছে, রোস্ট মশলা, সেই মশলাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে না হলে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো দিয়ে রাখবো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ভেজে রেখে মশলার সাথে ভালো করে মিশানোর জন্য নেড়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার হালকা করে নেড়ে দিব যাতে ভেঙে না যায়। এখানে আমি কোনো রং ইউজ করিনি, গুঁড়ো মরিচ ইউজ করিনি, কারণ এই রোস্টগুলো বাচ্চারা খাবে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমি আবার নেড়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পানি। পানিটা পরিমাণ মতো দিবেন, না হলে রোস্টের পিসগুলো গলে যাবে। বেশি পরিমাণে পানি দিলে ভেঙে যাবে নরম হয়ে। ভালোভাবে ফুটলে আমি আবার আরেকবার নেড়ে দিব। যখন ঝোলটা শুকিয়ে আসবে তারপর আর নাড়ব না। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, যে বেরেস্তাটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম। আমি আগেই বলেছিলাম এই রোস্টগুলো বাচ্চারা খাবে, তার জন্য আমি কিছু কাঁচামরিচ কেটে না দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়েছি। হালকা করে নেড়ে দিলাম। আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি আর চামচ দিয়ে নাড়ব না। এখন আমি ঝেঁকে নেড়ে নিচ্ছি। আমার রোস্টটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। নামিয়ে পরিবেশন করলাম।